পিছনে যে হাবাগোবা মানুষটাকে দেখতেছেন ইনি অনেক চালাক। আর আমার ডান সাইডে যে মানুষটা আছে ইনি হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী। আজকে যাইতেছি মজলিস মার্কেটে, কারণ আজকে আমাদের খানা নাই। এখানে হঠাৎ আমার দুই অডিয়েন্সের সাথে দেখা হয়ে গেল। তারা বলতেছে তারা নাকি আমার ভিডিও দেখে, তাই তাদের অনুমতি নিয়ে তাদেরকে ভিডিও করলাম। প্রতিবেশী আর আমাদের গাফফার ভাই, তারা দুজন কিন্তু অসম্ভব বন্ধু। পরিবেশটা কি দারুণ না? মার্কেটের মধ্যে গিয়ে দেখি নানান রকমের গরুর মাংস, কোনটা ছাড়ি কোনটা নেব। হঠাৎ পাকিস্তানি মাংসের প্রতি আজকে মন চাইলো, পাকিস্তানি মাংস নিলাম। কলিজা নিলাম হাফ কিলো, মিট নিলাম 1 কিলো। মাংস নিয়ে শেষ, বাইরে যেতেছি। এবার পেঁয়াজ রসুন আদা মরিচের ফালা। আপনারা ভাবতেছেন আমি কিছু নিতেছি না, শুধু তারাই নিতেছে। না, আমি তাদেরকে পথ দেখাইতেছি এবং কি বলতেছি এটা ভালো এটা না, ওইটা ভালো ওইটা না। রান্না চলবে আজকে প্রতিবেশীর রুমে, এই কারণে হাতে বাসি বাসি সবকিছু লইল। অনেক কিছু নিয়ে না, আমি শুদ্ধ থেকে আঞ্চলিকে চলে গেলাম। মরিচ এগুলো দেখলে আমার কথা মনে পড়ে যায়। সবগুলো মরিচ আমার মতো। দেখে দেখি গাফফার ভাই হতাশ, মনের আনন্দে শশালর, কিন্তু কি জন্য দিতেছে এটা আমি জানি না। স্যারের প্যাকেট 2টা ধরাই দিছি। লম্বা একটা লাইন লয়ে কাউন্টারে গেলাম। কাউন্টারে গিয়ে দেখি 102 টাকা বিল চলে এসছে, কিন্তু আমার কাছে আছে 160 টাকা। পরবর্তীতে সিলিন্ডার একটা নিছে, মনে করলাম সিলিন্ডারের বিল ধরে না, এটা এক্সট্রা। খাই গেলাম এখানে ছোট্ট করে একটা সেকা। পরবর্তীতে দেখি যে না, সিলিন্ডারের টাকা এখানে হিসাব করি 102 টাকা এসছে, মানে রিয়াল। যাই হোক, অল্পের জন্য ধরা খেলাম না। কালকে কিন্তু এখানে বাংলাদেশের মতো প্রচুর বৃষ্টি হয়েছে। রাতে একবার আসছি এখানে দেখার জন্য, এখন আবার আসলাম। বাজার করা শেষ, চলে গেলাম খানা ফাঁক করার জন্য। এখন দেখি খুব সুন্দর ভাবে আদা রসুন গুলো ব্লেন্ডার করে নিয়ে আসছে। মনে হয় উনি অনেক ভদ্রলোক, সিস্টেম বুঝে। রান্না কিন্তু বাঙালি স্টাইলে হবে, তবে রান্না করবে মালোয়ারি। দুলাবান মরিচের ভিডিও করলাম, আর গুলা করলাম না, কারণ আমাকেও কাজ করতে হবে। এইলো আমার খালতো শাহাদাত। তার এই শশা কাটা যদি কোনো মাইয়া দেখে, নিরিগাত বলবো যে জামাই হিসেবে তুমি পারফেক্ট। গোস্তের কালারে বুঝা যায় দানব গুলা আজকে খাইবো। পার্টি এবো পার্টির মতন। ফলা বাইনে যায় দেখি নতুন একটা কার্পেট নিয়ে আইছে। লেভেল দেখছেন, অন্য রকমের লেভেল। আমার দেশে খাতিনদারি করতে, তাও সাদা ভাত। ভাই মোটামুটি খুশি, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। বুঝি না এতে কি বুঝে হাই দিল। এতে দেখি ঘুরে খালি এদের ভিডিও করে। ভিডিও করে ঠিকই, কিন্তু ফেসবুকে দিলে এত চায় না। যেভাবে খাইতেছে মনে হয় 2-4 বছর এরা খায় নাই। নোয়াখালীর ওবায়দুল কাকুর একটা ডায়লগ মনে পড়ে গেল। পেট কিভাবে লোড হয়েছে দেখছেন, গরুর মতো খায় এখানে উঠে গেছে। শেষ।